সানডে আর এখন বাজে ওই দুপুর 2টো মতন। আমি এত বেলাতেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমি জানো তো পুরো একা, দেখো সারা ঘরে কেউ নেই, মাম্মা নেই, মাম্মা গেছে মিমির বাড়ি, তোমরা তো দেখতেই পেলে। আর ভুটু ছিল, ভুটু আবার কালকে আমরা যে ওই উৎসবে গেছিলাম খেতে, ওখান থেকে মাকে দেখে খুব বায়না করছিল মায়ের বাড়ি যাবে বলে। তো মা কালকে, আমি আর রাত্রি হয়ে গেছে বলে পাঠাইনি, আজকে সকালেই মা এসেছিল, মানে বাপিকে পাঠিয়েছিল যে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো ভুটুকে নিয়ে গেছে, ভুটু স্নান টান করে গেছে দিদুন বাড়িতে, ওখানে রয়েছে, রাহুলও বেরিয়ে গেছে, আর মা নিচে একা আর আমি ওপরে একা, পুরোই একা। তো এখন একটুখানি ওই মাছ রান্না করেছি, ওই মাছটাই দিতে যাব মায়ের বাড়িতে। তো যাই, গিয়ে একটু ঘুরে আসি। আর দেখি ভুটু মানে এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তা দিয়ে এসে তারপর আমি আবার খাওয়া দাওয়া করবো। তো যাই, চলো। আমি আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়ি, আমার স্কুটি। আর মায়ের বাড়ি থেকে খাবারটা দিয়ে এসে একবারে নিচ থেকে খাবার দাওয়া কমপ্লিট করে তারপরেই আমি উপরে উঠলাম। আর উঠে দেখি সব জানলা দরজা খোলা, আর জানলা দরজা খোলা থাকলেই তো মশার উৎপাত, যার জন্য আমি আগে কি করলাম, জানলাগুলো সব দিয়ে দিলাম। জানলা খোলা থাকলেই মানে রাতে আর শোয়া যাবে না, এত মশা হয়ে যাবে। ওই জন্য সব ঘরের জানলাগুলো আগে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবার ছাদে যেতে হবে। আর মাম্মা বুটু দুজনেই নেই, তো ঘরটা কিরম ফাঁকা ফাঁকা লাগছে, খারাপ লাগছে। কিন্তু কাজ বাজ করে, মানে অন্য সময় অন্য দিন যখন ওরা থাকে, কাজ কুলিয়ে উঠতে পারি না, মানে একটা কাজের পর একটা কাজ লেগেই থাকে। আর এখন ওরা নেই, আমি বসে বসে ভাবছি কি করব। কিছু ভিডিও এডিট করছিলাম, তারপরেও দেখি কাজ মানে পাচ্ছি না, মানে এতটাই তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে। এগুলো তো সব দেওয়া কমপ্লিট, এবার আমি যাবো ছাদে। আর ছাদে যাওয়ার আগে আমি একটা স্কিম একদিন রাতের আবার নিয়ে এসেছিল, সেগুলো রয়েছে কতগুলো, তো ওগুলো কুচকুচ করে রোদে একটা করে খাওয়া হচ্ছে। আর যাই, এখনটা গিয়ে যাই, শাড়ি দাঁড়িয়ে খাবো, খেয়ে জামা কাপড় খুলবো, এসে রেডি হয়ে তারপর মায়ের কাছে যাবো। তো চলো। আর আজকের এই আইসক্রিমটা না আমার কাউকে ভাগ দিতে হয়নি, তার কারণ অন্যদিন আইসক্রিম থাকলেও আমাকে এক এক সময় লুকিয়ে খেতে হয় মেয়েদের জ্বালায়। তার কারণ সব সময় তো আর ওদেরকে দিতে পারি না, মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে দিই, মানে লুকিয়ে রাখা সম্ভব না, মানে ওদের কাছ থেকে ফ্রিজ থেকে নিচ থেকে বের করেই নেয়। আমার যেহেতু ডিপ ফ্রিজটা নিচে, ওই জন্য ডিপ ফ্রিজটা খুলতে ওদের সুবিধা হয়। তার জন্য কি আমি যতই আইসক্রিম রাখি না কেন, ওরা ঠিক বের করে নিতে পারে। মাম্মা তো একটু হাইটে লম্বা হয়েছে, ওই জন্য ও এমনি ফ্রিজও খুলে ফ্রিজ থেকে চকলেটস বের করতে পারে, ভুটু পারে না। ওই দিদিকে বলে বলে ও নিয়ে নেয়, যার জন্য ওরা নিয়ে আজকে একটুখানি শান্তি করে আইসক্রিমটা খেলাম। আজকে কটা গোপালের জামা কাপড়ও কেচেছিলাম, যেগুলো আমি এই দিকটায় মিলিয়ে দিয়েছিলাম, ওগুলোও তুলে নিচ্ছি জামা কাপড়ের সাথে সাথে। তার কারণ গোপালের জামা একসাথে অনেকগুলো কাচলে তখন আর নিচে মেলার বারান্দাতে জায়গা হয় না, জন্য তখন ছাদেই মিলতে হয়। তো এই ছাদেই মিলেছিলাম। তো এবার যাই, নিচে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর আবার বেরোবো মায়ের বাড়ির জন্য। ড্রেসটা আমি এখন পরবো, তো চলো পরে নিই, নিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমি তো রেডি, তো এবার একটুখানি সাজুগুজু করি। সাজুগুজু বলতে আর কিছুই না, লিপস্টিক আর একটু কাজ, ব্যাস আর কিছু না। তো চলো রেডি হয়ে নিই। আর আমি রেডি হতে হতে দেখছি যে রাহুলও চলে এসছে, নিচে গাড়ির আওয়াজ পেলাম। তো ও আসুক, ও আসলে আমি ওকে জিজ্ঞাসা করি যে কি খাবে কি না খাবে, তারপর সেই অনুযায়ী ওর খাবারটা রেডি করে তারপর যাব। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, ও বললো রুটি খাবো। তো আমার সকালের কিছুটা আটা মাখা ছিল, তা আমি ভাবলাম ওটা দিয়েই রুটিটা করে রেখে যাই, তাহলে ও রুটিটা খেয়ে বেরিয়ে যেতে পারবে। ও আবার সন্ধেবেলা বেরোবে, আর ওই 7টা সাড়ে 7টার সময় বেরোবে, সেই সময় তো আমি আসবো না, কেননা আজকে তো মাম্মা আসবে তারপরে আমি মাম্মাকে নিয়ে তারপর আসবো। আমার আস্তে আস্তে হয়তো রাতই হবে, ওই জন্য আমি ওই যেই আটা মাখাটা সকালের ছিল ওটা আমি দিয়ে রুটি করে দিই। আর ও বললো রুটির সাথে ডিম ভুজিয়া খাবে, ডিম ভুজিয়াটা ও করে নেবে। তো আমি ওই রুটিটা করে পেঁয়াজ লঙ্কাটা কেটে দিয়ে চলে যাব।
আমার না রুটি করতে ভালোই লাগে, কিন্তু রুটির সাথে যে তরকারিটা করব সেটা নিয়েই চিন্তায় পড়ে যায় যে কী তরকারি করব, এইটা করব না ওটা করব, মানে ভেবেই পাই না। আর সকালে তো ব্রেকফাস্টে রুটির তরকারি মানে আমার ওই আলু চচ্চড়ি, আলু ভাজা, এইগুলো ছাড়া আর কিছু করতেই ইচ্ছা করে না। কারণ অনেকটা সময় নিয়ে কিছু তরকারি করলে সকালে অনেক কাজের লেট হয়ে যায়। সন্ধেবেলায় কিছু করলে করা যায়, সন্ধেবেলায় যে কিছু একটা ভালো মন্দ তরকারি করবো, রাহুল তো সন্ধেবেলা খাই না প্রায় দিনই, মানে খুব অল্প খায়। এই যে আমি রুটিটা করছি, ও হয়তো 2টো রুটি খাবে আর 2টো রুটি পড়ে থাকবে। আর রুটি করার সময় না, রুটিগুলো যদি একদম টোপরের মতো না ফোলে আমার একদম ভাল লাগে না। বেশ ফুলে উঠবে রুটি, তাহলে রুটি করতে আমার খুব মজা লাগে। আর রুটি সত্যিই আমার রুটি করতে ভালো লাগে, কিন্তু রুটির সাথে তরকারিটাই বলছি না, আমার একদম ভাল লাগে না। বেশ রুটি করে চলে আসবো, তারপর কোনো একটা তরকারি দিয়ে খেয়ে নিলে হয়ে গেল। তো যাই হোক, রুটিটা তো আমি করে নিচ্ছি, করে দিয়ে এবার আমি যাব। কিন্তু যাওয়ার আগে একটুখানি রাহুলের কাছে বসি, ও তো সবে এলো, একটু কথা টথা বলে আমি নয় বেরিয়ে যাব। আবার মায়ের সাথে একটু দোকানেও যেতে হবে, তার কারণ কালকে তো মাম্মার স্কুলে আবার হোলি সেলিব্রেট হবে, তার জন্য কটা ওই ফিচকিরি মিচকিরি কিনতে হবে, যার জন্য আমি যাব। ওই জন্যই একটু তাড়াহুড়ো করছি। তা রুটিটা তো আমার কমপ্লিট হয়েই গেল। এরপর এগুলো রুটি করার পরে এই যে গ্যাসের ওপরে এত ওই রুটির আটার যে মানে ইয়েগুলো গুঁড়িগুলো পড়ে, ওগুলো না পরিষ্কার করলেও হয় না। তো ওগুলো পরিষ্কার করে আমি আগে যে কটা বাসন পড়লে ওগুলো মেজে ধুয়ে রেখে তারপর আমি চলে যাব। কিন্তু ঘর থেকে বেরোবো বললেই বেরোনো যায় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। বেরোবো তখন ভাবছি না, বাসনগুলো ওখানে পড়ে আছে, এই বাসনগুলো তুলে রেখে যাই, নাহলে এসে তো সেই রাত্রিবেলা আবার এগুলো মানে দেখতে হবে, এর ওপর আবার বাসন রাখতে হবে, আবার এই শুকনো বাসনগুলো আবার ভিজে যাবে। যার জন্যে এই বাসনগুলো সকালের ধোয়া, এগুলো আগে তুলে রেখে দিয়ে তারপরেই যাই, নাহলে এই ভিজে এখন যে বাসনগুলো এর ওপর রাখলে না আবার এই বাসনগুলো ভিজে যাবে। ওই জন্য এগুলো তুলে রেখে তারপর যাবে। এরপরে তো সন্ধে হয়েই গেছে, যার জন্য আমি গবুকে একবারে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে তারপর আমি বেরোবো। তার কারণ আস্তে আস্তে অনেকটা রাত হবে, ততক্ষণ গবু বসে থাকবে, ওই জন্য একেবারে শুইয়ে দিয়ে তারপর আমি বেরোবো। আর কি করছো? হ্যাঁ, ফোন দেখবি? তুই যাবি না? থাকবি দিদুন বাড়িতে? বাড়ি যাবি না? দিদি কোথায়? কি রে, দিদি কোথায় বলো? আমার দিকে তাকা। আর বাড়িতে এসছে, আর বাপি বানিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া, আর যেটা গরম গরম ভেজে দিয়ে দিয়েছে। আমি আর বুটু এবার খাবো। এটা পকোড়া, চিকেন পকোড়া। দেখো তো একটা খেয়ে কেমন গরম। কি রে বুটু, দাদু কেমন করেছে পকোড়া? কি? হ্যাঁ, দিদুন করেনি, এটা দাদু করেছে। দাদু করেছে। কেমন হয়েছে দাদুকে বল। দিদি তো আর খেতে পাচ্ছে না, তুই তো পকোড়া খাচ্ছিস, দিদি তো আর পকোড়া খাচ্ছে না। চুলটা কি স্ট্রেট করে দিচ্ছ?
এটা কি করছিস? ভুরু তুলে দিচ্ছি কি না করে দাও। এই তুই দিদির জামাটা পরেছিস কেন? তোর জামাটা না পরে? দিদির পড়েছে না? হ্যাঁ। না ওর পুরোটা তুলে দাও। আর ওদিকে বেল দিচ্ছে, মাম্মা চলে এসছে, যাই দেখি দেখি কিরাম কি বলে। পিচকারি দিয়ে কি রে? ইমা খিঁচছে ওটা ওর আগে কি রে মাম্মা? এই পায়ের জুতো ঘুমিয়ে পড়েছিল, ফেলে এসছে রাস্তায়। বাইকে ফেলে এসছিস? জুতো খরচা হয়ে গেছে। কি অবস্থা! খিঁচে দিচ্ছে, এই আবার সবাইকে ও রাগে রাগে খিমচে দিচ্ছে। কেন তোর রাগ কিসের? এবার তুই চ। আজকে তোকে নিয়ে যাবো বলে এসছি। দিদিকে পার্সেল দিয়ে আর তোকে নিয়ে যাবো বলে এসছি। ভালো কবে? কালকে রাতে? তাহলে তুই তো বলছিলি আজকে আসবো না। তা তুই মামার কাছে থাকলি না কেন? মামা যে তোকে থাকতে বলছিল। হ্যাঁ? নিচে তো আমি এই জাস্ট বাড়ি এলাম, আর এসে দেখছি ব্যাগটা বের করেছি, তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। দ্বারা এই সমস্ত ফলগুলো মাম্মাকে কিনে দিয়েছে, ফলগুলো মাম্মাকে খাওয়ার জন্য। তো যাই হোক, মাম্মাকে এগুলো খাওয়াবো না, মাম্মা বুটা আমরা সবাই মিলেই খাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো টাটা।